আপনি জানেন কি কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছিল ইন্টার মিলান ফুটবল ক্লাব? সালটা 1899 ইতালির ফুটবল মানচিত্রে আত্মপ্রকাশ করলো এক নতুন শক্তি এসি মিলান। শুরুতে তারা ঠিক করলো কেবল ইতালীয় খেলোয়াড়দেরই দলে নেবে, বিদেশিদের জন্য এখানে কোনো জায়গা নেই এই ক্লাবে। তবে সবার মত এক ছিল না। ক্লাবের ভেতরেই কিছু প্রভাবশালী কর্মকর্তা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলেন। তাদের যুক্তি ছিল ফুটবল সীমান্ত মানে না, প্রতিভা মানে না, পাসপোর্ট। তবু সব প্রচেষ্টা ব্যর্থ হলো। অবশেষে 1908 সালে তারা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন। মিলান থেকে বিচ্ছিন্ন হয়ে প্রতিষ্ঠা করলেন এক নতুন ক্লাব, ইন্টার নাজিওনালে, যা বর্তমানে ইন্টার মিলান। ইন্টার নামই বার্তা দিলেন সবার জন্য, আমরা সকল দেশের খেলোয়াড়দের জন্য উন্মুক্ত, কোনো জাতিগত বা ভৌগোলিক বাধা নেই। এই বিভক্তি শুধু দুই ক্লাবের জন্মের গল্প নয়, বরং শুরুর এক কিংবদন্তি প্রতিদ্বন্দ্বিতার ডার্বি দেলা মদনিনা। ইতালির ফুটবল ভক্তদের কাছে এটি ডার্বি অফ রেজ নামে পরিচিত ছিল। বছরের পর বছর এই ডার্বি মাঠে এনে দিয়েছে আবেগ, গৌরব, বিশ্বাসঘাতকতা আর অসংখ্য স্মরণীয় মুহূর্ত। আজও যখন সানসিরোতে লাল কালো বনাম নীল কালো নামে মাঠে গর্জে ওঠে সেই 1908 সালের বিভক্তির আগুন যেন বারবার জ্বলে ওঠে।